গ্রামে রতন ও কমলার দুই মেয়ে ছিল, রূপা ও গুণা। বড় মেয়ের নাম ছিল রূপা, সে ছিল অত্যন্ত রূপবতী। আর ছোট কন্যার নাম ছিল গুণা, সে ছিল গুণী এবং মেধাবী আর খুবই নম্র স্বভাবের। দেখো তো রূপা কেমন সাজছে, একেবারে রূপকথার রাজকন্যা। এই গ্রামের সবচেয়ে সুন্দরী আমি, কেউ আমার মতো নয়, তাই না মা? দেখো আমার রূপের দিকে আর যেন কেউ তাকাতেই না পারে। আম্মু, আমি একটু পড়াশোনা করব, স্কুলে পরীক্ষার রেজাল্ট দেবে কাল। রূপা মা, তুমি কোথায় যাচ্ছ এমন সাজগোজ করে? শহরের বিয়েতে যাচ্ছি, আমাকে দেখে সবাই অবাক হয়ে যায়। খালা, আপনি অসুস্থ শুনেছি, একটু বাজার করে নিয়ে আসি আপনার জন্য। গুণা সবার উপকার করত আর রূপা নিজের সৌন্দর্য নিয়ে মেতে থাকতো। এবার ক্লাসে প্রথম হয়েছে গুণা, খুব পরিশ্রমী ও খুব নম্র মেয়ে, ওর জন্য আমাদের গর্ব হয়। বাচ্চারা সবাই হাততালি দাও। গুণা পড়াশোনা জানে, কিন্তু আমি যেখানে যাই লোকজন তাকিয়ে থাকে, ওসব রেজাল্ট দিয়ে কি হবে? রূপা সৌন্দর্য নিয়ে গর্ব করত, কিন্তু সে জানতো না গুণের দাম চিরকাল টিকে থাকে, কিন্তু রূপের দাম চিরকাল টিকে থাকে না। আজ আমাদের এক আত্মীয় ছেলের পরিবার আসছে মেয়েদের দেখতে। রূপা, তুই সাজগোজ করে আয়। রূপা সেজে গুজে একদম পরীর মতো বসে আছে, আর গুণা শুধু একটা সালোয়ার কামিজ পরে চুপচাপ বসে। আপনার দুই মেয়ে সুন্দর, কিন্তু আমরা এমন একজনকে কোণে খুঁজছি যে মনেরও সুন্দরী হয়। পাত্র তখন জিজ্ঞেস করে, আমি চাই এমন জীবন সঙ্গী যে নম্র, শিক্ষিত, গুণী, যে পরিবারের প্রতি দায়িত্বশীল হবে। অবশেষে পাত্র গুণাকেই পছন্দ করলো। রূপার মুখে তখন আর কোনো গর্বের হাসি নেই। আমি বুঝতে পারলাম শুধু রূপ দিয়ে কিচ্ছু হয় না, সত্যিকারের সম্মান আসে গুণ দিয়ে। রূপ অস্থায়ী, কিন্তু গুণ সারা জীবন মানুষের সঙ্গে থাকে। তখন তার বাবা হাসে আর বলে, আজ আমার দুই মেয়েই আমাকে গর্বিত করেছে, একজন গুণ দিয়ে আর একজন নিজের ভুল বুঝে নিয়ে।